ছিল গরিব, দিন মজুরি করে আমাদের জীবনে ছোট্টবেলায় কাজকাম করেছিলাম, কে ছিলাম, হুজুর আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে পারি নাই। বন্ধু গো, আল্লাহর কোরআনের বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা অন্তত করে যান। যদি ঈমান নিয়ে দুনিয়া ছাইরা কবরে চলে যেতে পারেন, ঈমানদার ঈমানদার আমার আল্লাহ ঘোষণা করে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুতরাং হে বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার বান্দাগণদের মধ্যে যিনি হবে ঈমানদার, যিনি হবেন নেক কাজ করনেওয়ালা, আমার সেই বান্দাদের জন্য কোনো ক্ষতি নাই, কোনো বিপদ নাই। যেই বান্দা মানুষকে সত্য পথে আদেশ দেয়, সত্য পথে দেয় এবং নিজ সত্য পথে থাকে, যেই বান্দা নিজে ধৈর্য ধারণ করে বিপদে আপদে মুসিবতে আল্লাহর প্রশংসা করে ধৈর্য ধারণ করে, আমার ঈমানদার বান্দাদের জন্য কোনো বিপদ নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, বান্দা আসরের কসম করে বললাম, সময়ের কসম করে বললাম, দিনের বেলায় শেষ ওয়াক্তের নামাজ, যুগের কসম, সময়ের কসম করে আমি আল্লাহ বললাম, কয় দিন যেদিন পার হয়ে যাবে, রাত্র যখন পার হয়ে যাবে, প্রত্যেকটা রাত্র এবং দিনের হিসাব নিবেন কে? সকলে আওয়াজে বলেন, হিসাব নিবেন কে? হিসাব আছে কিনা নাই? এজন্য আমার নবী শিখিয়ে দিছে, উম্মত আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটিকে সহজ করে দেন, আল্লাহ আমার হিসাবটিকে সহজ করে দেন। আমার আল্লাহ বলেন, আসরে কসম করে বললাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিপতিত, ক্ষতির মধ্যে নিপতিত। আয়াতে কারিমা তাফসীর করেছেন মুফাসসিরিনে কারাম। মুফাসসিরিনে কারাম বললেন, এ বান্দারা, কেমন করে মানুষ ক্ষতির মধ্যে নিপতিত হয় জানোনি? বান্দারে, বান্দা, হায়াতের মালিক আল্লাহ, তিনি তোমাকে যতদিনের হায়াত দিয়েছেন, মূলধন, মূল পুঁজি, আসল পুঁজি হলো জীবনকাল, আয়ুকাল। আল্লাহ 70-80 বছর যে দুনিয়ায় থাকবো, এর কোনো গ্যারান্টি আসেনি? নাই। আল্লাহ বলতেছে, বান্দা তাহলে তুমি যাই না রাখো, তোমার মূল পুঁজি শেষ দিতেছে কেন? শেষ দেয় কেন? মূল পুঁজি, আসল পুঁজি কোনো জীবনকাল, হায়াত, আয়ুকাল। সে আয়ুকালটাকে ঠিক ঠিক ভাবে ধরে রাখো, মূল পুঁজিটাকে তুমি কাজে লাগাও। বান্দারে, 10 লক্ষ টাকা তোমার পুঁজি আছে, এখন বাজারে মৌলভীবাজার শহরে তুমি ব্যবসা করছো, যদি মনে করো 5 লক্ষ টাকা ব্যবসাতে লস হইয়া মাইনাস হইয়া যায়, আস্তে আস্তে করে আরো যাচ্ছে, আপনি তো রাস্তার ফকির হইয়া যাবেন। কথা বলেন ঠিক কিনা? কোনো দাম থাকবে? হুজুর 1 কোটি টাকার মালিক ছিলাম, বিল্ডিং বিক্রি করে শেয়ার বাজারে দিয়ে দিছি, হাতে কিন্তু সব নিয়ে গেছে, আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? মূল পুঁজি নাই, মূলধন নাই, বিপদ আসতেছে। আল্লাহ কয়, বান্দা মূলধন, মূল হায়াত, মূল পুঁজি, আসল ধন, মূলধন, আসল পুঁজি হলো তোমার জীবনকাল। আজকে হিসাব করে দেখো, 3 ফেব্রুয়ারি বাদ রাখো না, এই হাফিজিয়া মাদ্রাসার মাহফিল, আল্লাহর ওলি রিসালে সাহেবের মাহফিল, এই মাহফিলে আমরা রাত্রে এসেছি, দিন চলে গেছে, রাতটাও চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমগো আমাদের যে হায়াত দিয়েছেন আল্লাহ, এই হায়াত থেকে একটা দিন মাইনাস হইতেছে। এইভাবে কাউরে যদি 60-70-80 বছর জিন্দিগি দেন, এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এইভাবে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর কইরা বছরের পর বছর চলে যাচ্ছে, আমাদের মউত, মৃত্যুটা সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দা
তবে এই সকল বান্দাগুলো ক্ষতির মধ্যে নাই, এদের জন্য বিপদ নাই। যেই বান্দাগুলো হবে ইমানদার, আমার যেই বান্দা হবে ইমানদার এবং কাজ করবে সালেহ কাজ, আল্লাহর গোলামি করবে, কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে সমস্তটি মাসে রোজা রাখবে এবং বাকি নফল রোজাগুলো অন্যান্য মাসে অন্তত নিম্ন 3টা রোজা রাখবে। আমার উম্মত, আমি নবী তোমাদেরকে জানাবো না? আলাম উখবির আন্নাকা তাসুমুন নাহার ওয়া তাকুমুল লাইল, রাতের আঁধারে নামাজ এবং দিনের বেলা রোজা সম্পর্কে আমি নবীকে জানিয়ে দিব না? আজকে আমরা ইসলাম ভুলে গেলাম, আল্লাহর দ্বীনকে ভুলে গেলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত ভুলে গেলাম। একটি বাবা বলে, হুজুর আমি কোরআন তেলাওয়াত পড়তে জানি না। তবে আপনি জানেন না, সন্তানটিকে আলেম বানান, হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দেন, আপনার সন্তান আলেম বানান। আপনার পক্ষে যদি সম্ভব হলো না, অন্তত বিসমিল্লাহ শরীফের আমলটা নিয়ে যান, আল্লাহর জান্নাতে ঈমান নিয়ে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা নসফি রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন, আমার নবী এই পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাসে আমার নবী যখন ঊর্ধ্বগমন করলেন, আল্লাহ নবীকে মায়া কইরা মেরাজ করাইছে। আল্লাহ কথা বললেন, নবীকে দাওয়াত দিয়ে নিয়েছেন, আল্লাহ প্রেমের আলাপ করলেন, 90,000 কালাম করলেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আল্লাহ আপনাকে গোপনে যে প্রেরণা দেওয়া দিয়েছি গো বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী বলেন, ওই মেরাজের রজনীর মধ্যে আমি বিশাল বড় একটা শ্বেত বর্ণের এমন একটি বিশাল বড় একটা গৃহ দেখতে পেলাম, এত বড় বিশাল বড় একটা ঘর দেখতে পেলাম। এই ঘরের ভেতরে বাবা আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবেন, এই সকল মানুষগুলো এবং পৃথিবী সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত জিন জাতিরা আল্লাহর জমিনে আগমন করবেন, সকল জিন জাতি, সকল মানুষ জাতি সবাই মিলে যদি ওই বিশাল ঘরের ভেতরে ঢুকে যায়, উহুদ পাহাড়ের মাঝখানে যদি একটা কবুতর বসে পড়ে, যেমন ভাবে সেই উহুদের পাহাড় বিশাল বড়, মাঝখানে পাহাড়ের পর্বতের উপরে একটা কবুতর বসে আছে, এইভাবে জান্নাত এদের ভেতরে এত বড় বিশাল একটা ঘর, সেই ঘরের ভেতরে অসংখ্য মানুষ এবং অসংখ্য জিন জাতিরা থাকার পরও পাহাড়ের মাঝখানে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মনে করেন বিশাল বড় ঘর, কত বড় ঘর, উহুদ পাহাড়ের মাঝখানে কবুতর বসে আছে, পাহাড়টা বিশাল। নবী বলেন, এই এত বড় বিশাল একটা ঘর দেখলাম, ঘরের সামনে যায় দেখি দরওয়াজায় তালা আছে। আল্লাহর নবী দেখে বলেন, উম্মত ওয়া ইউহারিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহু লাহু লিফায়দখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা। আমি নবী যখন জান্নাতের দরওয়াজার সামনে যাব, সর্বপ্রথম আমি রাসূল জান্নাতের দরওয়াজার সামনে যায়া তালাটা যখন খটকানো শুরু করে দিব, তখন আমি নবীজি জান্নাতের দরওয়াজা খটকাবো তালা। আমার জন্য আল্লাহ সর্বপ্রথম জান্নাতের দরওয়াজাটা আমি নবীর জন্য খুলে দিবে। এমত অবস্থায় এই জান্নাতের ভিতরে এত বড় বিশাল একটা ঘর দেখতে পেলাম, ঘরে এত বড় বিশাল তালা, আমার হাতে চাবি ছিল না, তালাটা কেমন করে খুলবো? আমি সামনে যাই অপেক্ষা করে, আল্লাহ আজকে তো আমাকে দাওয়াত দিয়েছেন তোমার নেয়ামত গুলো অবলোকন করানোর জন্য, দর্শন করানোর জন্য, দেখানোর জন্য। আল্লাহ এই ঘরে কি আছে আমার মন চায়। ওই শিবানী এমন ভাবে অদৃশ্য থেকে আওয়াজ আসতেছে, বন্ধু দেরি কইরেন না, এই ঘরের সামনে আপনি দাঁড়িয়েছেন, ওখান থেকে আপনি পিছপা পেড়ে যাবেন না, ঘরের চাবি আপনি নিয়ে আসেন নাই, আপনার জবানটা নাড়ায়া নাড়ায়া বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করেন। এই তালার চাবি হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, বিসমিল্লাহ শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার দেরি না ঘরে যেই মাত্র বিসমিল্লাহ শরীফ আমার নবী তেলাওয়াত করেছেন, সাথে সাথে জান্নাতের দরওয়াজার তালা কালা খুলে গেল। আমার নবী জান্নাতের ভিতরে এই বিশাল ঘরের ভেতরে আমার নবী ঢুকে গেলেন। আল্লামা নসফি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, এই ঘরের ভিতরে এত সুন্দর। আমার নবী বলেন, উম্মত
এই ঘরের ভিতরে আমি 4টা নহর আমি দেখতে পেলাম, 4টা নদী আমি দেখতে পেলাম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ শরীফের এখানে বিসমি শব্দের মিম দ্বারা, আল্লাহ শব্দের হে দ্বারা, রহমান শরীফ রহমান শব্দের মিম দ্বারা, রহিম শব্দের মিম দ্বারা আল্লাহ এই 4টি হরফ আর 4টি অক্ষর দ্বারা 4টা নদী আমার আল্লাহ বানাইয়া রাখছে। এখানে বিসমি শব্দের মিম, আল্লাহ শব্দের হ্যাঁ, রহমানের মিম, রাহিমের মিম, আমার আল্লাহ 4টি অক্ষর দ্বারা 4টা নদী বানাইয়া রাখলাম। একটা হলো মিষ্টি পানির নদী, আরেকটা হলো মধুর নদী, আরেকটা হলো দুধের নদী, আরেকটা হলো শরবতের নদী। আল্লাহ 4টি নদী আমি আল্লাহ জান্নাতি মেহমানদের জন্য আমি আল্লাহ বানাইয়া রাখছি। ওই নহরের গুলোতে পানি আর মিষ্টি পানি, শরবান তাহুরা শরবত যখন আমার বান্দারা পান করবে, দুধ আর মধু যখন খাবে রে, আমার বান্দাদের পিপাসা চিরতরে বন্ধ হয়ে যাবে। এমন মধু খাবে দুনিয়ায় এই মধু পায় নাই, এমন দুধ পান করবেন যে দুধ দুনিয়ার জমি আমল হবে উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ জান্নাতের দরওয়াজার সামনে আমি আসলাম, তালাটা খুলে গেল, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলাম। আমার মুমিন উম্মতারা ওরা কি জান্নাতের ভিতরে যেতে চায় না? জান্নাতের ভেতরে নহরে ওই দুধ আর মধু মিষ্টি পানি শরবান তাহুরা শরবত কি পান করবে না? এমত অবস্থায় গাইবে আওয়াজ হয়ে গেল, বন্ধু গো, দুস্থ গো, আপনার ইমানদার উম্মতের মধ্যে যাদের আমলগুলো ভালো, যারা হবে ইমানদার, যারা হবে নামাজি, যারা হবে কোরআন তেলাওয়াত করেনওয়ালা, যে মা বোনেরা পর্দার অন্তরালে থাকে ইসলামের রঙে জীবনটাকে রঙিন করে গড়ে নিতে পারে রে, তাদের সন্তানগুলো নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবে। ও মা বোনেরা, নামাজির যত্ন নিলে, আল্লাহর কোরআন তেলাওয়াত করলে জান্নাতে যাওয়া যাবে গো। কিন্তু কেউ যদি বলে হুজুর আমি কোরআন তেলাওয়াত পারি না, আমি কি করব, আমার আল্লাহ ঘোষণা দেয়, এ বান্দা, কোরআন তেলাওয়াত যদি তোমার পক্ষে সম্ভব হলো না, জীবনে সম্ভব হলো না, মাদ্রাসায় ভর্তি হতে পারলি না, অন্তত বিসমিল্লাহ শরীফের আমল ও বান্দা তোমার মধ্যে নিয়ে যাও। যদি নিয়ে যেতে পারো, কাজে কর্মে শুরুতে বলবা বিসমিল্লাহ, ঘর থেকে বাহির হতে বলবা বিসমিল্লাহ, হেলিকপ্টারে উঠে যাবা বলবা বিসমিল্লাহ, গাড়িতে উঠে যাবা বিসমিল্লাহ, নৌকাতে লঞ্চ স্টিমারে উঠে যাবা বলবা বিসমিল্লাহ, কোনো কাজ শুরু করে দিবা বলবা বিসমিল্লাহ। ও বান্দা, যদি আমলে নিতে পারো, যেমন কাজে বরকত হবে, এমন কি দুনিয়া চাইরা যখন তুমি হিসাব নিকাশের পরে জান্নাতে যাবে, আল্লাহ তোমাকে নহরের পানি, মধু, দুধ, শরবত পান করাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য কোন শাইর বলতেছেন কি, जो कोई जिक्र करते हैं नामे अल्लाह आखिर पिएंगे वो নহর বিসমিল্লাহ। যদি তুমি আল্লাহ নামে জিকির করতে পারো, রহমান রহিম নাম যদি তুমি জবানে নিতে পারো, আল্লাহ শব্দ তোমার জবানে থাকে রে বান্দা, একদিন দুনিয়া ছেড়ে যখন কবরে যাবে, কবর থেকে উঠে হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে আল্লাহ যখন তোমাকে দান করবে, ওই জান্নাতে যাইয়া আল্লাহ জান্নাতের নহরের ওই নিয়ামতগুলো তোমাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى হাজরিন, বলেছিলাম ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ, তিনি কত আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। কোন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? তিনি 99 হিজরিতে দামেস্কের খলিফা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। 2.5 মাস ছিলেন সিংহাসন। সৈয়দ বংশের পক্ষে কথা বলতেন এবং মদ, জুয়া,
হারামের বিপক্ষে কথা বলতেন। তিনি যেইভাবে বলতেন, বালোর পিছনে অনেক লোক তাকে শত্রু হইয়া দাঁড়ায়, সঠিক কথা বললে অনেক সময় গা জ্বলে। আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথায় মানুষ তিক্ত হয় এবং গরম ভাতে বিলাই বেজার হয়। কথা বলেন ঠিক কিনা? আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন, হক কথায় মানুষ তিতা হয়, তিক্ত হয়, আর এমনই করে গরম ভাতে বিলাই বেজার হয়। ওমর বিন আব্দুল আজিজ দামেস্কের খলিফা 99 হিজরিতে, তিনি যখন হকের উপরে কথা বলতেন, হালালের পক্ষে কথা বলতেন, ঘুষখোরদের বিপক্ষে কথা বলতেন, হারামের বিপক্ষে কথা বলতেন, এক শ্রেণীর লোকেরা ওনার দুশ্মনী করে। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। ইমাম সাহেব যদি সুদের বিপক্ষে কথা কয়, এখন ইমাম সাহেবের চাকরি চায়, এরকম কিছু ঘটনা আছে কিনা? নাই। ঘুষখোরদের বিরুদ্ধে, সুদখোরদের বিরুদ্ধে কথা বললে ইমাম সাহেবের চাকরি যায়। আল্লাহর বন্ধু ওমর বিন আব্দুল আজিজ কয়, চাকরি যদি চলে যায় কোনো অসুবিধা নাই, আমি নিজে নিজ থেকে ইস্তেফা তালাক দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত করে চোখ দিয়ে বেশি বেশি করে ঢালা ঢালা পানি ছাড়তেছে। আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমু ওয়া ইন কানা মিথলা রাসিয যুবাব মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইআন মিন খাররি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই উম্মত, আমি নবী জানিয়ে দিলাম, যদি তুমি আল্লাহর ভয়ে, কোন বান্দা আল্লাহকে ভয় করে চোখ দিয়ে যদি ছোট্ট একটি প্রাণী মাছির মাথা পরিমাণ জল অশ্রু বিসর্জন দিতে পারে, চোখ দিয়ে যদি সামান্য পানি যদি আল্লাহর ভয়ে বাহির হয়ে যায়, বান্দায় যখন আল্লাহকে ভয় করে, কবরের আযাবের কথা স্মরণ করিয়া চিন্তা করে, কান্দে, ওসমান জিন্নুরাইন, ওসমান গনির মতো চোখের পানি ছেড়ে দেয়, কবরের পাশে যায় কান্দে, কবরের কথা স্মরণ করে কান্দে, হাসরের ভয়াবহতা নিয়ে কান্দে। ওসমান গনির মতো আল্লাহর ভয় ভীতি যদি ভেতরে এসে যায়, বান্দা নামাজি হইয়া নামাজের পরে আল্লাহর কাছে মোনাজাত দেয়, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, আজকে ফজরের নামাজ রহমতের সময় মাবুদ গো ইমাম সাহেবের সঙ্গে জামাতে নামাজ আদায় করলাম, তোমার দরবারে মাপ চাই আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আমার গুনাহ খাতাগুলো তুমি আল্লাহ ক্ষমা করে দাও। এইভাবে বান্দা সুখের পানি চাইরা কান্দে। নবীজি ডেকে বলে, উম্মত, ছোট্ট একটি মাছির মাথা পরিমাণ জল যদি বান্দার চোখ দিয়ে আল্লাহর ভয়ে যদি আইসা যায়, তখন সাথে সাথে জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দেয়। কোন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ চোখ দিয়ে ডালা ডালা পানি ছাড়ে আর কান্দে, বলে, আল্লাহ, আল্লাহ, দুনিয়া চাই না, তোমাকে চাই। আবার আল্লাহ কো, বান্দা, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিতে আছে, তবে যদি ইমানদার হয়, তবে যদি সলে করনেওয়ালা হয়, যদি আল্লাহওয়ালা হয়, যদি কোরআন তেলাওয়াতকারী হয়, যদি নামাজি হয়, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে ভয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ আদরের স্ত্রীকে ডাক দিয়ে বলে, বিবি রে, দামেস্কের খলিফাগিরি চাই না, মন্ত্রিত্বগিরি চাই না, প্রধান অতিথি হব তাও চাই না, প্রধানমন্ত্রী চাই না, খলিফা হব চাই না, প্রতিনিধি চাই না। এবার তিনি বুসলা করে যাইয়া কুরআন শরীফ তেলাওয়াত করে, তেলাওয়াত করতে 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 সুখের পানি ঢালা ঢালা পানি সারে পানি শুকায়া গেল রে, চোখে আর পানি নাই, পানি নাই। ওমর বিন আব্দুল আজিজ তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করে, মালিক, মালিক গো, জানি না তোমাকে খুশি করতে পারলাম কিনা রে আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, ইবাদত বন্দিগি একমাত্র তোমারই গোলামি করে, তোমাকে পাওয়ার জন্য করে, আল্লাহ তোমারই উপাসনা করে, তোমার খুশির জন্য করে, মালিক তোমার সন্তুষ্টির জন্য করি, আল্লাহ জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আল্লাহ খাঁটি ইমানদার মুমিন সালেহ আবেদ
দুনিয়াতে বান্দা না বানাইছো ততক্ষণ পর্যন্ত সাদা কাপনের কাপড় গায়ে পড়ায় না। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তেলাওয়াত করতে 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 ইন্তেকাল করছে। বিবি সাহেবা দেখে কি খবর, আদরের স্বামীরে কুঞ্জা পায় না, তেলাওয়াতের আওয়াজও শোনে না। কি কারণ? তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে সুখ দিয়ে ডালা ডালা পানি সারে আল্লাহর ভয়ে। মিন খাশিয়াতিল্লাহি সুম্মা ইউসিবু শাইআন মিন হারি ওয়াজহিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহর ভয়ে কাঁদলে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায়। কাঁদতে 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 রে কাদার আওয়াজ শোনা যায়, আজকে কেন কান্নার আওয়াজ শোনা যায় না? আমার স্বামী কি অবস্থায় আছে? দরওয়াজা ভেঙে ভেতরে যায়, ডুইকে দেখে রে উমর বিন আব্দুল আজিজ আর দুনিয়ায় নাই, আর দুনিয়ায় নাই। দবদবে সাদা কাপড়ের কাপড় শরীরে পড়া আছে, এই বদনে জিসিমের মধ্যে সাদা কাপড়ের কাপড় পড়া দেখা যায়। শুধু তাই নয়, ওই ঘর থেকে মেশকো আম্বারের সুঘ্রাণ পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিলেন। ওলামায়ে কেরামরা আসলেন, রায় দিয়ে দিলেন, যাও যাও যাও, বড়ই পাতার গরম জল রেডি করো, গোসল দিতে হবে, জানাজা পড়তে হবে। দিব্য দৃষ্টির ওলামায়ে কেরাম, জাহিরি বাতিনি আলেম, আল্লাহর আলেম, আলেম যারা শুধু জাহিরি বই পুস্তক পড়েননি, বাতিনি গবেষণা করেছেন, তরিকতের কাজ করেছেন, খানকা শরীফে চলে গিয়েছেন, সাহেবজাদাদের দরবারে যায়া আল্লাহর ওলিদের সঙ্গে মুরাকাবা মুশাহাদা করেছেন। এই দরবারে যায়া বান্দা যখন আল্লাহর গোলামি করে, আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করে, ওলি আল্লাহর দরবারে যায়া কয়, হুজুর জীবনে অনেক অন্যায় করেছি, আর করব না। ও হুজুর, আপনি আমাকে তওবা করায়া দেন, আমাকে তরিকতের কাজ দিয়ে দেন। ফজরের নামাজের পরে মুরাকাবা মুশাহাদা করে আল্লাহর বান্দা যখন সকাল বেলা সূর্য ওঠার কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা যখন ইশরাক নামাজ আদায় করে, সালাতুত দুহার নামাজ আদায় করে, মাগরিবের পরে আওয়াবিন নামাজ আদায় করে, রাতের আধারে গভীর রাত্রে বান্দা তাহাজ্জুদ নামাজ আদায় করে, তরিকতে ওলি আল্লাহরা যখন ফয়েজ দিয়া দেয়, আল্লাহর ওলিগণ যখন ওলি আল্লাহরা গোলামের দিকে নজর করে রে, হাজার হাজার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয়। কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহদের দরবারে যাওয়া দরকার আছে কিনা নাই? একটু আস্তে কইলেন কেন? জোরে কোন, যাওয়া দরকার আছে কিনা নাই? নাকি দরবার ভাঙিয়ে দেব, মাটির সাথে মিশাইয়া দেব? আরে মিয়া, ওলি আল্লাহর দরবারে যাইলে সূরা বেড়া কুতুব হয়। কথা বলেন ঠিক কিনা? নষ্টা মহিলা জামানার ওলি হয়। আল্লাহু আকবার বলেন। বড়বি সাহেবের দরবারে সূরা কুতুব হইছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বুস্তান শহরের মাটিতে এক নষ্টা নর্তকী মহিলা আগমন করেছে, যেখানে হাজার হাজার যুবকদের সতীত্ব নষ্ট করে আল্লাহর ওলি সেখানে যায় ওই গৃহের ভিতরে ঢুকিয়া নামাজের মুসাল্লা বিছাইয়া দিয়া ওই নর্তকীকে নামাজের মুসাল্লায় দাঁড় করাইয়া দিয়া জামানার ওলি বানাইছে। কোন সুবহানাল্লাহ। আজকে এই জামানায় আইসা কিছু কিছু লোকেরা ওলি আল্লাহর দরবার ভাঙিয়ে দে। আরে বেটা, দরবার বাংলে সূরা বেটা কুতুব হইব কেমনে? কথা বলেন ঠিক কিনা? লুচ্চা বদমাইশ আল্লাহর ওলিদের দরবারে যাবে। সাহেব ইকবাল দুনিয়াতে নাই, পর্দা করেছেন। আল্লাহর ওলিগণ সাহেবজাদাগণ আওলাদে ওলিরা দুনিয়াতে আছে। আল্লাহর ওলিদের কাছে যায় যখন তরিকতের মুরাকাবা মুশাহাদা এবং তরিকতের ফয়েজ নিবে, তরিকতের কাজ করবে, আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে, তখন বান্দা যখন আল্লাহর দিকে যাবে, আল্লাহকে বান্দা তুমি আমগুর দিকে আসো, সুতরাং আমার দিকে আসলে আমি আল্লাহ তোমাকে মায়া করে জান্নাত দান করব। কোন সুবহানাল্লাহ। জি, কোরআন তেলাওয়াত করে চোখ দিয়ে পানি ছেড়ে দুনিয়ায় নাই, এখন বিদায় হয়ে গেছে। জাহেরি পুস্তক বই পুস্তক মাদ্রাসায় দায়া লেখাপড়া করে শুধু ইলমে দ্বীন অর্জন হয় না, ইলমে দ্বীনের মধ্যে আরেকটি বাতিনি ইলম রয়েছে। ওলি আল্লাহর কাছে যখন যাবে হাজারো হাজারো বছর ওই কঠোর রিয়াজত সাধনার মাধ্যমে বান্দা তা কাছে কামাই করতে পারে না, ওলি
আল্লাহদের নজরে, ওলি আল্লাহদের সুরবতে এক জামানা সুহবতে আউলিয়া আনচে আজ মাহফুজ আজ খাতা বেহতর সদসলি তাতে বিরিয়া হাজার হাজার বছর পর্যন্ত ইবাদত বندگی করলে যতটুকু মাল হাসিল করতে পারে আল্লাহর ওলিদের একটা দৃষ্টিতে তার চাইতে আরো দামি হতে পারে। কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহগণ দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহদের দরবারে যাওয়া দরকার আছে কিনা নাই? ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। সেখানে জাহেরে বাতেনের আলেম, যাদের মধ্যে বাতেনি আলেম আছে, আল্লাহর ওলিরা ডাক দিয়ে বলতেছে কই না না, সাধারণ মানুষ গোসল দিতে হয়, সাধারণ মানুষ ইন্তেকাল পরে তারে গোসল দেওয়াইয়া তাকে সাদা কাপড় পড়াইয়া জানাজার নামাজ পড়তে হয়। ওমর বিন আব্দুল আজিজ সাধারণ মানুষ না, ওনার সাদা কাপড়ের কাপড় জান্নাত থেকে ফয়সালা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। ওনার গোসলের ফয়সালা সুতরাং তাওয়ারিখে খোলাফায়ে আরব আল ইসলামের মধ্যে লেখে ওনার গোসলের ফয়সালা আল্লাহর ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে সম্পূর্ণ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। বড়ই বাতার গরম জল শেষ গোসল দিয়া সাদা কাফন পড়াইবে গো, আমার জনমাল লাগিয়া সাদা কাফন পড়াইবে গো। এই বড়ই বাতার গরম জল লাগবে না। এখন উলামায়ে কেরাম সিদ্ধান্ত করতেছেন কি করব, বিশাল বড় ময়দানে নিয়ে যাও, জানাজার নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। হাজিরিন বুঝতে পারতেছেন গলার আওয়াজ ভালো না, গলা ভাঙিয়া গেছে। প্রতি রাত্রে মাহফিল, প্রতি রাত্রে 2 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলতে হয়, রেস্ট পাই না, বিশ্রাম কম, অনেক কষ্ট। যার কারণে তারপরও বলেছিলাম আসবো ইনশাল্লাহ, এই কারণে এসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহর ওলি মাইনুদ্দিন শাহ মাইনুদ্দিন রাহমাতুল্লাহ যদি একটু নজর দেয় হয়তো সুস্থ অবস্থায় বাকি মাহফিলগুলো করতে পারি। আপনারাও দোয়া করবেন, আল্লাহ কবুল করে, সকলে বলি আমিন। অসুস্থতা অবস্থায় আসছি, একমাত্র ওয়াদা দিয়েছি যেতেই হবে। বলেছিলাম বন্ধুগণ, হাবিব ইলিয়াস বিন হাবিব জানাজা পড়াইতে চাইলেন, ইয়াজিদ ইবনে আব্দুল মুলক জানাজার নামাজ পড়াতে চাইলেন। হাজার 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 লক্ষ লক্ষ মানুষের ঢল নাইমা গেল, বিশাল বড় ময়দানে নিয়ে আসা হলো। ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু, তিনি জামানার এমন একজন বুজুর্গ ছিলেন, সুতরাং দুনিয়ার কোন মার্কেটের সাদা কাপড় দিয়ে তাকে কাফন পরানো হলো না, দুনিয়ার কোন গোসল দিয়ে যাকে গোসল দেওয়া হলো না, গোসলের পানি দিয়ে যার গোসল দেওয়ানো হলো না। এমন একজন ওলি আল্লাহ, এমন একজন ওলি আল্লাহকে সাদা দবদবে সাদা পোশাকে দানি পড়াইয়া চলে গেল রে। জামানার ওলি আল্লাহর ডাক দিয়ে কয় না না, সাধারণ মানুষ তো ওনাকে গোসল দেওয়ায় না, আল্লাহর ফেরেশতারা গোসল দেওয়ায়া জান্নাতি পোশাক পরায়া সবাই বিদায় হয়ে গেছে গো। চলো আমরা জানাজা নামাজের জন্য কাতার লাইন গুলো সোজা কইরা নামাজ পড়ি। কোন সুবহানাল্লাহ। ওমর বিন আব্দুল আজিজ দুনিয়ায় নাই, সাদা কাপনের কাপড় পরা লাশ হইয়া পড়ে আছে রে। ডাক দিয়ে বলেন, ইয়াজিদ বিন আব্দুল মুলক জানাজার নামাজ পড়াবি? কয় হ্যাঁ। এমন একজন বুজুর্গ মানুষের জানাজার নামাজ আমি পড়াবো। দাঁড়িয়ে গেছে ইমামের মুসাল্লায়, কে যেন এবার ইয়াজিদ বিন আব্দুল মুলকের ঘরদানে দৌড়ে জাতা দিয়া বসাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। কি ওমর বিন আব্দুল আজিজের জানাজার নামাজ তোমার মতো ব্যক্তি পড়াতে পারবে না, এই যোগ্যতা তুমি কোনো অর্জন করতে পারো নাই, পারো নাই, পারো নাই। পিছন দিক থেকে সবাইকে ডাকে, আরে মুসল্লিরা মুসল্লিরা দেরি করো না, আমাকে তোমাদের কাতারে নিয়ে যাও, মুসল্লিদের কাতারে নিয়ে যাও। ইমাম হইয়া জানাজার নামাজ আমি পড়তে পারবো না। আমি অনুভূতি করতে পারলাম, আমি টের পাইলাম, অনুমান করলাম, আন্দাজ করলাম, কে যেন আমার ঘাড়ে দইরা জমিনের মধ্যে বসাইয়া দিছে। আমার ক্ষমতা নাই, আমি দাঁড়ায়া দাঁড়ায়া ইমামের মুসাল্লায় নামাজ পড়তে পারবো না। কোন সুবহানাল্লাহ। তিনি চলে আসলেন মুসল্লিদের কাতারে। এখন কে জানাজার নামাজ পড়াবো? সবাই সিদ্ধান্ত করলো দেরি করেন না, ইলিয়াস বিন হাবিব তিনি ইমামতি করবেন নামাজের মুসাল্লায়। ইলিয়াস বিন হাবিব যখন দাঁড়িয়ে গেলেন গো ইমামের মুসাল্লায়,
আল্লাহু আকবার। প্রথম তাকবীরটা দিছে, টের পাইতেছে কে যেন ঘরে ধরে চাপ দিতেছে, ঘরে ধরে চাপে রে, আর দাঁড়াতে পারবি না, বইসা পড়। এখন দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বো, দাঁড়ানোটা ফরজ। এখন কি করব, কখন আমি দাঁড়াতে পারলাম না, কে যেন অদৃশ্য দেখে আমাকে আঘাত করতেছে, চাপ দিয়া বসায়া দেয়, কে যেন আমাকে বসায়া দেয়। ইলিয়াস বিন হাবিব আবার ডাক দেয়, রে আর আমি ইমামের মুসাল্লায় দাঁড়াতে পারবো না, কে আসো গো, কে আসো, আপনারা আমাকে পিছন দিক থেকে নিয়ে যান, নামাজের মুসাল্লায় মুসল্লিদের কাতারে আমাকে দাঁড় করো। এবার হাবিব বিন ইলিয়াস বিন হাবিব দেরি না করে মুসল্লিদের কাতারে আসলো। আর কেউ সাহস করে না, ইমামের মুসাল্লায় কোনো ইমাম নাই, পড়েন সুবহানাল্লাহ। ইমামের মুসাল্লায় ইমাম নাই, এখন নামাজ পড়াবে কে? সবাই অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে শুনে, মানুষ নাই, চোখে দেখা যায় না, আওয়াজ শোনা যায়, তাকবীরের আওয়াজ। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নামাজ ইমামের মুসাল্লা থেকে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চার তাকবীর, নামাজ শুরু হয়ে গেল। পিছনে জাহিরি বাতিনি আলেম যাদেরকে আল্লাহ দিয়েছেন, দিব্য জ্ঞানীর অধিকারী আল্লাহর ওলিগণ, বুজুর্গণে ধীর আউলিয়া কারামগণ চিৎকার মেরে ডাকে, মুসল্লিরা দেরি না করে নামাজের নিয়ত বেঁধে ফেলো, কারণ সেখানে আল্লাহর পয়গম্বরদের মধ্য থেকে যদিও ইখতিলাফ রয়েছে, খিদির আলাইহিস সালাতু সালামকে অনেকে বলেছেন নবী, অনেকে বলেছেন ওলি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কে এসেছেন ইমামের মুসাল্লায়? শায়ের বলতেছেন, কিয়া বুলন্দ নসিবে হায় উসকা, কিয়া বুলন্দ নসিবে হায় উসকা, किसीरों ने जनाजा पढ़ा है जिसका, किसीरों ने जनाजा पढ़ा है जिसका। আল্লাহর ওলিরা ডাক দিচ্ছে, দেরি করো না রে মুসল্লিরা। ইমাম সাহেব তাকবীর দিতেছে, কে ইমাম হলো জানুনি? জানুনি, তিনি তো হলেন হযরত খিজির আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, যার কাছ থেকে বাতিনি ইলম শিক্ষার জন্য মাজমাউল বাহরাইন, দুই সমুদ্র বা দুই নদীর মাঝখানে গিয়েছিলেন। ইনি হলেন খিজির আলাইহিস সালাম, যিনি আবে হায়াতের পানি পান করেছেন। আল্লাহ পাক যাকে দীর্ঘ জীবন দান করেছেন, দীর্ঘ হায়াত দান করেছেন। হযরত খিজির আলাইহিস সালাম জানাজার নামাজ কমপ্লিট করে দিলেন। খিজির আলাইহিস সালামকে কেউ দেখলো না, শুধু ইমামের মুসাল্লাকে তাকবীর শোনা যায়, শোনা যায় তাকবীর। চার তাকবীরে নামাজ কমপ্লিট হয়ে গেল। কোরআন তেলাওয়াতকারী ওমর বিন আব্দুল আজিজ জানাজার পরে ওনাকে নিয়ে দাফন করা হলো। দাফনের সময় দেখা যায় সবাই যখন কবরের পাশ থেকে বাড়ি ঘরে বিদায় নেয়, একটা মানুষ এখনো কবরের পাশে বসে আছে। রে কি ব্যাপার, যাকে আমরা গোসল দিলাম না, দুনিয়ার কোন মার্কেটের কাপড়ের কাপড় পরানো হলো না, তিনি সাধারণ মানুষ না, তিনি সাধারণ মানুষ না, তিনি কেমন বুজুর্গ জামানার আল্লাহর ওলি। যতক্ষণ পর্যন্ত নিদর্শন আলামত পাব না, ততক্ষণ পর্যন্ত কবরের নিকট থেকেও আমি যাবো না। কোন সুবহানাল্লাহ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। دين محمد